হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বহুত খুশি। আজকে আমি অনেক দিন ধরে এই দোকানটা নেওয়ার খুব চেষ্টা করছিলাম। তো অনেক দৌড়ঝাঁপ করার পরে এই দোকানটা আমি লাস্টে পেলাম। তো এটা সত্যি কথা বলতে আমি আজকে সত্যি খুব খুশি। আমার যত রিলেটিভ আমার মনের মতো আমাকে যারা খুব ভালোবাসে তাদের আজকে ডেকেছি। আজকে হচ্ছে দোকানটা উদ্বোধন করা হচ্ছে। তা দেখো এরা সবাই সাজাচ্ছে। আমিও সকালবেলা এসে কাজ টাজ করেছি, বাদবাকিগুলো এরা সব করছে সাজাসুজি। আর আমার যে রিলেটিভগুলো আসার ছিল সবাই এসছে। আর কি বলবো তোমাদের, এই দোকানটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি তো অনেকবার দৌড়েছি, প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বাকি যত কাগজপত্র সব ডকুমেন্টস আমার দিদিকে দিয়ে সাবমিট করে দিয়েছি। ওর শরীরটা খুব খারাপ ছিল, তো আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওর জন্য আমি আজকে দোকানটা পেলাম। এই দোকানটা প্রথম যখন হয়েছে দেখেই আমার তখন থেকেই নিতে ইচ্ছা করেছিল, হ্যাঁ এই দোকানটা আমি নেব। আমার স্বপ্ন ছিল হ্যাঁ এই দোকানে আমি একটা কিছু করবো। তো ফুডের দোকান দেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এখানে ফুডের দোকান দেওয়া যাবে না, এটা কুটির শিল্পের জন্য। তো কোনো প্রবলেম নেই, আমি কুটির শিল্পেরই দোকান দিয়েছি, যেমন গার্মেন্টসের জামাকাপড়, লেডিস জেন্টস সবই থাকবে, তার সাথে মেয়েদের জুয়েলারি কসমেটিকের কিছু হালকা ফুলকা থাকবে, সেভাবেই চলবে। আমি ডিউটিও করব, তার মধ্যে মধ্যে দোকানটাও চালাবো। আর আমি এই যে এখন ঠাকুরের পূজাটা করে নিচ্ছি, কেন কি দোকানটা সাজানোর পরে আমি ডিউটিতে যাব, তার জন্য আমি তাড়াহুড়ো করে নিচ্ছি এটা। আর এই যে আমার দিদি, ওরা সবাই মিলে আমার পাশে বসে সবাই সাজিয়ে দিচ্ছে, আমাকে হেল্প করছে। আর এই যে যে জায়গাটা, এটা পুরোটা স্টেশনের উপর। এটা হচ্ছে মোদি সরকার যে দোকানগুলো দিয়েছে সেই দোকানেই। এটা আমি ভাড়া হিসেবে নিয়েছি, যতদিন আমি পারবো চালাতে পারবো, কোনো প্রবলেম হবে না। আর এখানে এই যে আমার বন্ধু এসে গেছে এবার। এরা সবে ট্রেন থেকে নেমেছে, আমি কালকে ওদের বলে রেখেছিলাম যে তোরা আসবি। আর এই যে দেখো আমার কিউটি পাই আসছে। এবার কিউটি পাই ঘরে ঢুকবে, আমি বলছি জুতোটা খুলে আসো। এই যে, কিন্তু একটু দেরি করে এসছে। আর দিদি তো এখনও আসেনি, রূপালি দি এখনও ট্রেন পায়নি। আমরা অলরেডি হালকা ফুলকা সাজিয়েছি। আর স্টেশনের উপর না বেশি সাজানো যাবে না, কারণ হাওয়ায় উড়ে চলে যাচ্ছে। যতটা পেরেছি আর সাজিয়েছি, আমরাও সাজিয়েছি। আর আমার এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আমার কিউটি পাই কত গোলুমোলু না, দেখতে কত কিউট। একে দেখলে আমার সত্যি খুব ভালো লাগে। এসে গেছে এরা, আমরা এখন মিষ্টি কিনতে যাবো। আমরা এখন যাওয়ার জন্য ওই সাইডে রেডি হয়ে গেছি প্রায়। আর এই সাইডে যতটা বাদবাকি আছে এরা ঘরের মধ্যে জামাকাপড় দিয়ে সাজিয়ে নেবে। স্টেশনটার পরেই দোকানটা আছে। আর দোকানটা দেখতেও খুব সুন্দর, একদম পজিশনের জায়গাটা। আর এই যে আমি পুরো সাইডটা ঘুরে দেখে যাচ্ছি তোমাদের, দেখো এই যে পাশ দিয়ে আমার চলছে একটা মেলগাড়ি, আর পাশে এই যে যত প্যাসেঞ্জার বসে আছে। আর তার সামনেটাই দোকানের পজিশনটা খুবই ভালো। শুধু দোকানে বসে ঠিকভাবে কাস্টমারের চাহিদা অনুযায়ী মালপত্র দিতে পারলে দোকানটা ভালোই চলবে, সেটা আমার মনে হয়। তো আমি অনেক দিন ধরে চেয়েছিলাম এই দোকানটা আমি নিয়ে নিয়েছি। আজকে আমি সত্যি খুব খুশি, তাই আমি তোমাদের সঙ্গে আমার এই খুশিটা শেয়ার করলাম। কারণ আনন্দ যদি কারোর সঙ্গে শেয়ার করা হয় তো খুশিটা আরও বেড়ে যায়। আর এখানে আমি এই যে হালকা ফুলকা সবই এনেছি, পুরোটা জানি কভার করা যাবে না এতে। আর এই যে রয়েছে আমার দিদি, যার কথা বলছিলাম, যার মাধ্যমে আমি দোকানটা পেয়েছি। তো এ অনেক দৌড়াদৌড়ি করে অসুস্থ অবস্থায় থেকেও আমার জন্য করেছে। বারবার আমি বলেছি যেখানে যেতে হবে, আমি যেতে পারিনি, আমি ডিউটিতে ছিলাম, ওকে পাঠিয়েছি, ও যেতে পারছিল না অসুস্থ নিয়ে তাও। আর এই যাচ্ছে আমার বোন রিয়া, ও আমার সাথে সকাল থেকে হেল্প করেছে। এবার ও দোকানে বসে আমি দোকান চালা, আমি চলে যাই। তো আমি তো ডিউটিতে চলে এসেছি। আর বাদবাকি টাইম ওরা এই যে দোকান সাজিয়ে পুরো রেডি করেছে, জামাকাপড় সব ঝুলিয়েছে, কসমেটিক সব যেখানে সাজানো সব সাজিয়েছে। তো ওরা দোকানপাটি আজকে করেছে, কিছু কেনা বেচা হয়েছে। সেটা আর বললাম না যে কত কি কেনা বেচা হয়েছে, কিন্তু হয়েছে, একদম না যে হয়নি, কিন্তু হয়েছে। আস্তে আস্তে আশা করছি আরও হবে। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। যারা আমার মতন এরকম কর্মসংস্থানের ব্যবস্থা নিজের পায়ে দাঁড়িয়ে করতে চায় তাদের জন্য খুবই উপকার হবে এটা। আর এটা প্রতিটা স্টেশনেই দেওয়া আছে, পুরো স্টেশন মাস্টারদের সঙ্গে যোগাযোগ করে এটা করতে পারো। ভিডিওটা আজকে পর্যন্ত, টাটা, বাই বাই, লাভ ইউ।